ও দুনিয়ার ক্ষমতাশীলরা শুনে রাখো, আজকে তোমরা অন্যায়ভাবে আমার নিরপরাধ উলামায়ে কেরামের কোমরের মধ্যে বেড়ি লাগাইছো, আমার নিরপরাধ উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া মিথ্যা মামলা দিয়া, জঙ্গির মামলা দিয়া আমার উলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দী করিয়া তোমরা তাকায় তাকায় মজা ভোগ করছো। শুনে রাখো, শুনে রাখো, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিম উমিয়া বুকমা ওয়া সুমা। ও দুনিয়ার নেতারা শোন, ও দুনিয়ার গাদ্দাররা শোন, তোরা যারা আলেমদের কোমরের মধ্যে বেড়ি লাগাইছস, তোদের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে ব্যবস্থা রাখছি। কি ব্যবস্থা? কি ব্যবস্থা? শোন, হাসরের ময়দানে তোদের মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে উঠাই দিব, মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে উঠাই দিব, তোদের প্রত্যেককে জিহ্বার উপরে শামুকের মতো ভর করিয়া করিয়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবো। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোদের জবান বন্ধ করে দিব, বোবা বানাই দিব, অন্ধ বানাই দিব, বধির বানাই দিব। তোরা যারা উলামায়ে কেরামের কোমরের মধ্যে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে বেড়ি লাগাইয়া গ্রেফতার করে তোরা মজা ভোগ করছস, সেদিন আমার উলামায়ে কেরাম তোদের দিকে তাকায়া তাকায়া মজা ভোগ করবে। খবরদার, খবরদার। এজন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বাধীনতা আমার স্বাধীনতা নয়। রব্বে করিম বারবার তাকওয়ার শব্দ বলিয়া রব্বে করিম বারবার বলতেছে, ও মানব সম্প্রদায়, এই 7 বছর জিন্দেগির মধ্যে তাকওয়ার ব্রেক লাগাও। তোমার প্রত্যেকটা কদমে কদমে তাকওয়ার ব্রেক লাগাও। ব্যক্তিগত জীবনে তাকওয়ার ব্রেক লাগাও, পারিবারিক জীবনে তাকওয়ার ব্রেক লাগাও, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তাকওয়ার ব্রেক লাগাও। যদি তাকওয়ার ব্রেক লাগাইয়া লাগাইয়া চলতে পারো তো আল্লাহর রহমতে কিয়ামত দিবসে তোমার নামায় আমলটা ভালো চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ভিতরে 2টা জিনিস, একটা বড়ি আর একটা ইঞ্জিন। বলেন কয়টা জিনিস? একটা বড়ি আর একটা ইঞ্জিন। বড়ি আমার উপরে যেটা আছে 3.5 হাত, যেটা দেখতেছেন, মাথা, চেহারা, হাত, পা ইত্যাদি ইত্যাদি, এটার নাম বড়ি। এটার ভিতরে একটা ইঞ্জিন আছে যার নাম হলো রূহ। জোরে বলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইহুদিরা প্রশ্ন করল, রূহ কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলো, আল্লাহ জানাই দিল রূহ কি জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ওগো আমার হাবিব, এই মক্কার কাফেরগুলো, মক্কার ইহুদিগুলো আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে। আপনি জানিয়ে দিন, রূহ কেবলমাত্র আমি আল্লাহর হুকুম, কেবলমাত্র আমি আল্লাহর। রূহ এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। রূহ দেখা যায়নি, জীবনে কেউ রূহ দেখছেননি, ধরা যায়নি। দেখা না গেলে ধরব কিভাবে? এটা কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলছে চলো, চলছে, থামো, মুহূর্তে থেমে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার মূল মাকসাদ হলো রব্বুল আলামিন এই যে আমাকে 3.5 হাত বড়ি এবং রূহের নামের একটা ইঞ্জিল দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, দুনিয়ার সফরে ছেড়ে দিয়েছে। আমার এই গাড়ি কতদিন চলবে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ। কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর। এই দীর্ঘ লম্বা সময়ের একটা ইঞ্জিন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে চালানোর জন্য দুনিয়ার জমিনে, দুনিয়ার সড়কে। এই 3.5 হাত বড়ি এবং রূহের সমন্বয়ের ইঞ্জিল রব্বে করিমের জান্নাতের যে রাস্তা আছে ওই রাস্তার উদ্দেশ্যে রওনা দিবে। এই 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের মধ্যে এই ইঞ্জিল যাতে করে কোনোভাবে দুর্ঘটনার কবলে না পড়ে, এজন্য রব্বে করিম এই 3.5 হাত বড়ির জন্য, এই রূহের জন্য একটা ব্রেক সিস্টেম দিয়েছে। কি দিয়েছে জোরে বলেন? আমার এই বডিকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে করে আমি
আমার মঞ্জিল মাকসাদ যে জান্নাত, আমাদের প্রত্যেকের টার্গেট কোনটা? জোরে বলেন না। আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কোনটা? জান্নাত। জান্নাতের দিকে আমাদের সফর শুরু হয়ে গেছে। যাতে করে শয়তানের দুকায় ফড়িয়া কোনোভাবে আমার এই 7 বছরের জিন্দিগির যে গাড়ি আছে, এই গাড়ি দুর্ঘটনার কবলে না পড়ে, এজন্য রব্বে কারীম একটা ব্রেক সিস্টেম দিয়েছে। সেই ব্রেকের নাম হলো তাকওয়া। ধরে বলেন, সেই ব্রেকের নাম কি? তাকওয়া কি জিনিস? আমি আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। তাকওয়ার 2টা অর্থ। ভয়, এক নম্বর হলো ভয়, আরেক নম্বর হলো ছাড়া, ছেড়ে দেওয়া। 1 নম্বরে ভয় করা, 2 নম্বরে ছেড়ে দেওয়া। দুটোর সমন্বয় করলে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া গুনাহের কাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো, গুনাহের কাজ, এটার নাম তাকওয়া। আর এটাই হলো আমার 7 বছর, 70 বছর, 80 বছরের জান্নাতের যে সফর আছে, এই সফরের গাড়িকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার একমাত্র হাতিয়ার তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের বিভিন্ন জায়গায় তার বান্দাকে মায়ার কণ্ঠে ডেকে ডেকে তাকওয়ার কথা স্মরণ করে দিতেছি। দেখ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা এক্সাস্ট করে, কোথাও কবরের কথা স্মরণ করিয়া আল্লাহ তাকওয়ার কথা বলতেছে যে তোমার জীবনের মধ্যে ব্রেক লাগাও, ব্রেক ছাড়া চালানো যাবে না। কোথাও হাসরের কথা বলে, কোথাও ফুলসিরাতের কথা বলে, কোথাও জাহান্নামের ভয় দেখাইয়া তাকওয়ার কথা স্মরণ করাই দিতেছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রব্বে কারীম তাকওয়ার কথা স্মরণ করাইতে গিয়ে, আমার জীবনের ব্রেকের কথা সময় স্মরণ করাইতে গিয়ে রব্বে কারীম ময়দানে মাহশরের কথা উল্লেখ করিতেছে। বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাহশর কি জিনিস? আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব, কোনো সন্দেহ আছে? মৃত্যুর পরে আমাদেরকে আলামে বরজখে কতদিন থাকা লাগে একমাত্র আল্লাহ জানে। বাকি আমরা এটা বিশ্বাস করি, মৃত্যুর পরে নির্দিষ্ট একটা সময় আমাদেরকে আলামে বরজখে থাকতে হবে। আলামে বরজখ মানে কি? আলামে বরজখ মানে হলো প্রতিটা মানুষের মৃত্যুর পরে কিয়ামত দিবসে পুনরায় উঠানোর পূর্বে তার রূহটাকে যেখানে রাখা হয়, এটাকে বলে আলামে বরজখ। কথা বুঝে আসছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে হযরত ইসরাফিলকে হুকুম দিবে। ইসরাফিল একে একে 3 বার সিংহায় ফুঁক দিবে। কয়বার? প্রথমবার সিংহায় ফুঁক দিবে, আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো ফেটে টুকরো টুকরো হয়ে ধুলিত তুলার মতো উঠতে থাকবে, সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এইভাবে একে একে 3 বার ফুঁক দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার সিংহায় ফুঁক এবং দ্বিতীয়বার সিংহায় ফুঁকের মাঝখানে 40-এর গ্যাপ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহ রাসূল 40 মিনিট? বলে আমি জানি না। 40 ঘন্টা? আমি জানি না। 40 মাস? আমি জানি না। 40 বছর? আমি জানি না। তাহলে কি 40? একমাত্র আল্লাহ জানে। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ সিংহায় ফুঁক দিবে। রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ কবর থেকে উঠবে, কবর থেকে উঠবে, কবর থেকে উঠিয়া সমস্ত মানুষগুলো দলে 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 দৌড়তে থাকবে। সবাই দৌড়বে, সবাই দৌড়বে। কই যাবে কেউ জানে না, সবাই দৌড়ে। সবাই কি? সবাই যাইতে 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 অটোমেটিক কুদরতি কারিশমায় সমস্ত মানুষ একটা ময়দানে হাজির হবে। সেই ময়দানের নাম হলো ময়দানে মাহশর। বলেন না সুবহানাল্লাহ। ওই ময়দানে মাহশরে হাজির হওয়ার পরে রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কাছ থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াতের বিন্দু বিন্দু হিসাব আদায় করবে। বলেন না আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদামু বনি আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি
হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের উত্তর পরিপূর্ণ 100 আদায় করা ছাড়া এক চুল পরিমাণ কদম লড়াইবার সুযোগ পাইবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন করবে, আমি আল্লাহ তোমাকে সুবিশাল একটা হায়াত দান করেছি, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর হায়াত দান করেছি, এই হায়াতের পরিপূর্ণ হিসাব আমাকে দিতে হবে। হায়াতের পাশে কথা বলিয়েন না, হায়াতের পরিপূর্ণ হিসাব আমাকে দিতে হবে। একটু খেয়াল করেন, আজকে সুবহ সাদেকের পর থেকে, সুবহ সাদেকের পর থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত যদি কাউকে প্রশ্ন করা হয় সুবহ সাদেক থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত, আজকে পুরা দিনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের হিসাব তোমাকে দিতে হবে। সম্ভব হবে? জোরে বলেন না, সম্ভব হবে? তবে যারা নেককার হবে তাদের হিসাবটা আল্লাহ কুদরতিভাবে সহজ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বদকার হবে তাদের জন্য বড়ই কঠিন হবে। যারা বদকার হবে তারা বলবে, আল্লাহ 60 বছর হায়াত দান করেছো আল্লাহ, এই 60 বছরের ভিতরে কতগুলো মাস আছে, কতগুলো সপ্তাহ অতিবাহিত হয়েছে, কতগুলো দিন গেছে, কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড গেছে। ওগো আল্লাহ, এত সুবিশাল লম্বা হায়াতের হিসাব তো আমাদের কাছে নাই, আমাদের সংগ্রহে নাই। বাঁচার জন্য চেষ্টা করবো, কি করবো? রব্বুল আলামিন বলবে, ও বান্দা টেনশন করিও না, তোমার কাছে হিসাব নাই, তুমি ভাবছো আমি আল্লাহর কাছে হিসাব নাই, তুমি ছাড় পাইয়া যাইবা, তুমি বিভিন্ন তাল মতাল কইরা কলা কৌশলে আমার আদালত থেকে বাঁচে যাইবা। না 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 না, খবরদার, তোমার কাছে হিসাব নাই, কিন্তু আমি রব্বে কারীমের কাছে পরিপূর্ণ হিসাব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, প্রত্যেকের আমল নামার সামনে পেশ করো। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। নাফরমানেরা বলবে, আল্লাহ হিসাব তো নাই, কেমনে হিসাব নিবা? মনে মনে ভাববে, চুরি করেছি কোনো রেকর্ড নাই, সাদাবাজি করেছি কোনো রেকর্ড নাই, সন্ত্রাসী করেছি, মাস্তানি করেছি কোনো প্রমাণ নাই, আজকে আমরা কলা কৌশলে বেঁচে যাব। রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে নামায়ে আমল উঠাই দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, হাসরের ময়দানে মানুষ 2 ভাগ হবে, কিছু হবে নেককার, কিছু হবে বদকার। নামায়ে আমাল দেখিয়া নেককাররা খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আর নামায়ে আমালের মধ্যে যারা সন্ত্রাস ছিল, সাদাবাজ ছিল, টেন্ডারবাজ ছিল, রব্বে কারীমের নাফরমান ছিল, নামায়ে আমালের মধ্যে যে রেকর্ড হয়ে গেছে, এই রেকর্ড দেখিয়ে সে থরথর করে কাঁপতে শুরু করে। বলেন আল্লাহু আকবার। فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ويقولون يا ويلتنا, নাফরমানেরা আফসোস করে বলবে, হায় দুর্ভোগ আমাদের, হায় ধ্বংস আমাদের, হায় দুর্ভোগ আমাদের, হায় ধ্বংস আমাদের। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, এটা এমন কি রেকর্ড যন্ত্র, এটা এমন কি সিসি ক্যামেরা, এটা এমন কি কুদরতি রেকর্ড যন্ত্র, আমার জিন্দেগীর
বড় থেকে বড়, বৃহৎ থেকে বৃহৎ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, সব কিছু রেকর্ড করে ফেলেছে। আল্লাহু আকবার। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই যে রাতের অন্ধকারে গভীরে সমস্ত মানুষ যখন শীতের কনকনে শীতের ভিতরে ঘুমাইয়াছিল, ওই সময় গোপন কামরায় অন্ধকারে উঠিয়া তুমি শীতের মধ্যে ওযু করিয়া রব্বে কারীমের কদমে সেজদায় লুটিয়ে পড়ছো তাহাজ্জুদের সময়। পৃথিবীর কেউ দেখা নাই, হাত তালাঙ্কান সূর্য দেখা নাই, চন্দ্র দেখা নাই, আসমানও দেখা নাই, জমিনও দেখা নাই। ওগো আল্লাহ, এত গোপনে সেজদা করলাম, সেই সেজদা পর্যন্ত আমল নামার মধ্যে রেকর্ড হয়ে গেছে। ওগো আল্লাহ, চা দোকানে বসলাম বন্ধু বান্ধব মিলিয়া, সবাই তো গল্প গুজবে ব্যস্ত ছিল, আমি মনে মনে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সেই গোপনের জিকির পর্যন্ত তোমার নামায় আমালের মধ্যে রেকর্ড হয়ে গেছে। ও আল্লাহ, এটা এমন কি কুদরতি রেকর্ড যন্ত্র, বলেন না সুবহানাল্লাহ। আর যারা নাফরমান থাকবেন তারা বড় আফসোস করে বলবে, আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর ছিল, রাতের অন্ধকারে কামরার ভিতরে দরজা বন্ধ করিয়া আমি কম্বলটারে মুছাইয়া কম্বলের ভিতরে ইন্টারনেট চালাইয়া আমি অনেক কিছু দেখছি গোপনে গোপনে। ওগো আল্লাহ, ভাবছিলাম আম্মা দেখা নাই, আব্বা দেখা নাই, তো কেউ দেখা নাই। ও আল্লাহ, ওই যে রাতের গভীরে শুয়া শুয়া নাফরমানি করেছি, আল্লাহ, সে নাফরমানি পর্যন্ত তোমার এই রেকর্ড যন্ত্রের ভিতরে রেকর্ড হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের নামায় আমল সামনে চলে আসবে, রব্বে কারীম বিচার করবে। কেমন বিচার হবে, কেমন বিচার? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসু শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসে বিচারের মানদণ্ড, বিচারের দাঁড়িপাল্লা দাঁড় করাবো, স্থাপন করাবো। ফালা তুযলামু নাফসুন শাইআ। আহারা, দুনিয়ার আদালতে যত বড় অন্যায়কারী হোক না কেন, অপরাধী হোক না কেন, যদি উপর থেকে হেলো আসে, যদি উপর থেকে কল আসে, তো মার্ডার কেসের আসামি পর্যন্ত বেকসুরে খালাস পাওয়া যায়। আবার অন্যায় করণে নিরপরাধ, তার বিপক্ষে কথা গিয়েছে, দলের বিরুদ্ধে কথা গিয়েছে, অপকর্মের বিরুদ্ধে কথা গিয়েছে, তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করিয়া মামলা করিয়া মামলার মধ্যে ফাঁসাই দেয়। রব্বে কারীম বলেন, আমার আদালতে এগুলো চলবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাহার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, প্রত্যেকের ব্যাপারে ন্যায় ও ইনসাফের সহিত ফয়সালা করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। দুনিয়ার আদালতে গ্রেফতার হইলে আমার পক্ষে সাক্ষী থাকে না, আমি উকিল ধরা লাগে, আমি নিরপরাধী, আমার কোনো অপরাধ নাই। তারপরও আদালত যদি আমার উকিল প্রতিপক্ষের উকিলের সাথে তর্ক করিয়া যদি না জিতে, তো আমি নিরপরাধী হইয়াও আমি আদালতে ফেসে যাই। ঠিক কিনা জোরে বলেন? রব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে তোমার মুক্তির জন্য কোন হাকিম দাঁড় করানোর প্রয়োজন হবে না। যে নেককার হবে, রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। যার পক্ষে যা প্রয়োজন, যার পক্ষে যত রেকর্ড প্রয়োজন, যত তথ্য প্রয়োজন, নেককারের পক্ষে যত তথ্য আছে, বদকারের পক্ষে যত তথ্য আছে, আমি আল্লাহ সমস্ত তথ্য হাজির করব, বিন্দু পরিমাণ গ্যাপ হবে না। আল্লাহু আকবার। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত কোটি কোটি মানুষ, এক একটা মানুষ
100 বছর, 200 বছর, 500 বছর। আগের যুগের মানুষ 1000 বছর, 2000 বছর হায়াত পাইছে, আমরা 60 বছর, 70 বছর হায়াত পাই। ওগো আল্লাহ, এত মানুষের এত আমলনামা, এত জিন্দেগির রেকর্ড আপনি কাকে দিয়ে আপনি সংগ্রহ করবেন, কার মাধ্যমে গোলাইবেন? রব্বে কারীম বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। ওই যে দুনিয়ার আদালতে একজন উকিলের সাথে ফাইল টানার জন্য 5-6 জনের প্রয়োজন হয়, একজন হাকিমের সামনে রেকর্ড পেশ করার জন্য 10-20 জনের প্রয়োজন হয়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, প্রত্যেকটা মানুষের জিন্দেগির পরিপূর্ণ রেকর্ড মুহূর্তের ভিতরে সংগ্রহ করতে আমি আল্লাহ একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবার আমি মূল যে আয়াতটা তেলাওয়াত করেছি, খুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করেছি, রব্বুল আলামিন বলেন, মুত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এ মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে 60 বছরের হায়াতের একটা গাড়ি দিলাম, 70 বছরের হায়াতের একটা গাড়ি দিলাম। এই হায়াতের গাড়িকে তুমি তাকওয়ার ব্রেক মারিয়া নিয়ন্ত্রণ করো। তুমি ওই দিনকে ভয় করো যেই দিন পৃথিবীর কোনো মানুষের বিন্দু পরিমাণ উপকার আসবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে তুমি অপকর্মের মধ্যে জড়াই যাইতেছো কেন? বলে স্ত্রীর মায়ায় পড়িয়া, স্ত্রীকে একটু আরামে রাখার জন্য, সন্তানকে একটু সুখ দেওয়ার জন্য, মাতা পিতাকে একটু সুখে রাখার জন্য, একটু ভালো খাবারের আয়োজনের জন্য, একটু ভালো বাড়িঘরের আয়োজনের জন্য তুমি অপকর্মের মধ্যে জড়াইয়া এই মানুষগুলোর ফিকির করতেছ। তুমি চাঁদাবাজি করতেছ, টেন্ডারবাজি করতেছ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, জোর দখল করতেছ যে মানুষগুলোর জন্য স্মরণ রাখো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এই মানুষগুলো বিন্দু পরিমাণ কিয়ামত দিবসে তোমার উপকার আসবে না, বিন্দু পরিমাণ তোমার উপকারে আসবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। তুমি দুনিয়াতে মাস্তানি করো, খুন করো, গুম করো, দর্শন করো, প্রশাসন তোমাকে গ্রেফতার করে। প্রশাসন, জোরে বলেন না, প্রশাসন গ্রেফতার করলে উপর থেকে বড় ভাই ফোন দেয়, হলো বলে কে কাকে গ্রেফতার করেছ? এটা আমার দলের লোক। বলে কিনা, জোরে বলেন না, এটা আমার দলের লোক, আমার ছোট ভাই, খবরদার ওকে ছেড়ে দাও। তো যে গাড়িতে উঠেছে, থানার যাওয়ার আগে যে এসআই গ্রেফতার করেছে, এসআই থানার যাওয়ার আগে আসামিকে রাস্তায় ছেড়ে দেয় যায় কিনা, জোরে বলেন না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। তুমি ভাবছো দুনিয়াতে তোমার বড় নেতা তোমার জন্য সুপারিশ করেছে, তুমি মুক্তি পাইয়া গেছো। স্মরণ রাখবা, আমার আদালতে যখন তুমি গ্রেফতার হইবা, দুনিয়ার কারো কোনো সুপারিশ কাজে আসবে না। কিয়ামত দিবসে আমি রব কারো কোনো সুপারিশ গ্রহণ করব না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। বলে দুনিয়াতে যখন গ্রেফতার করেছে, খেয়াল করেন, দুনিয়াতে যখন গ্রেফতার হয়েছে, বড় ভাই ফোন দিছে, ওসি সাহেব বলতেছে, না 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 নেতা সাহেব, আপনার আসামির বিরুদ্ধে জটিল তথ্য রয়েছে, রেকর্ড রয়েছে, তাকে আপনি বললে ছেড়ে দেওয়া যাবে না, একটু জটিলতা আছে। একটু যখন ফোনে কাজ না হয়, তো বড় ভাই লোক ফাড়াই দেয়, লোক বলে, ওসি সাহেব আপাতত খাতার মধ্যে কলম লাগাইয়েন না, একটু ধৈর্য ধরেন। বলে কি হয়েছে? বলে আমি আসতেছি, আপনার সাথে গোপন কামরাই গোপন মিটিং আছে। বলে কিনা, জোরে বলেন না। এবার বড় ভাই সুপারিশে কাজ হয় নাই, তো ওসি সাহেবকে বলে একটু কলম বন্ধ রাখেন, গোপন কামরায় দেখা করুন। তো গোপন কামরায় গিয়া পকেট থেকে গোপনের বান্ডিল বাড়ি করিয়া টেবিলের নিচে দিয়া গোপন বান্ডিল মারি দেয়া দেয় কিনা, জোরে বলেন না।
রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, মনে রাখবা কিয়ামত দিবসে এক নম্বরে কোন নেতার সুপারিশ গ্রহণ করা হবে না। দুই নম্বরে দুনিয়াতে যেমন গোপন কামরায় ঢুকিয়া গোপনে বান্ডিল মারিছ, এই ধরনের কোন বান্ডিলও কিয়ামত দিবসে গ্রহণ করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। বলে এরপরে কি করে? বলে সুপারিশে যদি কাজ না হয়, গোপনে বান্ডিলে যদি কাজ না হয়, তো নেতা বলে এই ক্যাডার বাহিনী কোথায় আছো? আমার লোককে নাকি ছাড়বেন হাউসে সাহেব, আমি তারা দেখাই দেবো আমার লোককে কেমনে ছিনিয়ে নিতে হয়। তো ক্যাডার লাগাইয়া সন্ত্রাস লাগাইয়া থানার মধ্যে হামলা করিয়া সন্ত্রাসীকে ছুড়ে নিয়ে যায়। ২৪ গণ অভ্যুত্থানের পর আমরা দেখছি যখন আসামিকে গ্রেফতার করেছে, তো পুলিশ ভ্যান গাড়ির মধ্যে ক্যাডার বাহিনী হামলা করি আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। রব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামত দিবসে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোন বান্ডিলের ঘুষ গ্রহণ করা হবে না, কোন নেতা ক্যাডার তোমাকে হামলা করে চিনিয়ে নিবে তার সুযোগও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নিরুপায় হইয়া রব্বে কারীমের কাঠগড়ায় দাঁড়ায় যাবে। কেউ তো তার পক্ষে কোনো উকিল নাই সুপারিশ করার মতো। তো দুনিয়ার আদালতে আসামিকে আত্মপক্ষ গ্রহণের জন্য একটা সুযোগ দেয়। বলে তোমার পক্ষে কোনো সুপারিশ নাই, কোনো উকিল নাই, তোমার পক্ষে নেওয়ার জন্য কেউ নাই, তো তুমি তোমার পক্ষে কিছু বলার থাকলে বলো। বলে কিনা একটা সুযোগ দেওয়া হয়। রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার আদালতে কোনো উকিল না থাকলেও আসামিকে নিজের পক্ষে কিছু সাফাই গাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামত দিবসে কোন অপরাধীকে নিজের পক্ষে বলার কোনো সুযোগ দেওয়া হবে না, বরং আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সমস্ত অপরাধীর মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। সমস্ত অপরাধীর মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জবানের মধ্যে তালা মেরে দিবে, মোহর মারে দিবে, মুখ দিয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। হাত বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন না নাউযুবিল্লাহ। হাত বলবে আল্লাহ তুমি আমাকে তোমার বান্দার অধীনস্থ করে দিয়েছ, দুনিয়াতে হ্যাঁ এবং না বলার কোনো বাক স্বাধীনতা আমার ছিল না, এই ব্যক্তি আমাকে দিয়া এই 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 অপকর্ম করেছে, আল্লাহ আমি তার সাক্ষী। তা বলবে রব তুমি আমাকে তোমার বান্দার অধীনস্থ করে দিয়েছ, দুনিয়াতে সত্য মিথ্যা হারা বলার আমার কোনো সাহস ছিল না, কুদরত ছিল না। ওগো আল্লাহ তোমার এই বান্দা আমাকে ব্যবহার করিয়া এই 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 অপরাধ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। আসামি যারা অপরাধী থাকবে আত্মপক্ষ কিছু বলার জন্য কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। এবার রব্বুল আলামিন বলেন যখন অপরাধী নিজের পক্ষে কিছুই বলার সুযোগ থাকবে না, আমি আল্লাহ কি করব জানোনি? তোমরা জানোনি তাদেরকে কেমন করা হবে? তোমরা জানোনি? ভালো করে শোনো। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুলমা মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। বলে ও দুনিয়ার মানুষগুলো শুনে রাখো, ও দুনিয়ার ক্ষমতাশীলরা শুনে রাখো, আজকে তোমরা অন্যায়ভাবে আমার নিরপরাধ উলামায়ে কেরামের কোমরের মধ্যে বেড়ি লাগাইছ, আমার নিরপরাধ উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া মিথ্যা মামলা দিয়া, জঙ্গির মামলা দিয়া আমার উলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দী করিয়া তোমরা তাকাই তাকাই মজা ভোগ করছ। শুনে রাখো, শুনে রাখো। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম
ও দুনিয়ার নেতারা শোন, ও দুনিয়ার গাদ্দাররা শোন, তোরা যারা আলমদের কোমরের মধ্যে বেড়ি লাগাইছস, তোদের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে ব্যবস্থা রাখছি। কি ব্যবস্থা শোন। হাসরের ময়দানে তোদের মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে উঠাই দিব, মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে উঠাই দিব। তোদের প্রত্যেককে জিহ্বার উপরে শামুকের মতো বর করিয়া করিয়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবো। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোদের জবান বন্ধ করে দিব, বোবা বানাই দিব, অন্ধ বানাই দিব, বধির বানাই দিব। তোরা যারা ওলামায়ে কেরামের কোমরের মধ্যে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে বেড়ি লাগাইয়া গ্রেফতার করে তোরা মজা ভোগ করছস, সেই দিন আমার ওলামায়ে কেরাম তোদের দিকে তাকায়া তাকায়া মজা ভোগ করবে। খবরদার, খবরদার। এজন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বাধীনতা আমার স্বাধীনতা নয়। রব্বে করিম বারবার তাকওয়ার শব্দ বলিয়া রব্বে করিম বারবার বলতেছে, ও মানব সম্প্রদায়, এই 7 বছর জিন্দেগির মধ্যে তাকওয়ার ব্রেক লাগাও। তোমার প্রত্যেকটা কদমে কদমে তাকওয়ার ব্রেক লাগাও। ব্যক্তিগত জীবনে তাকওয়ার ব্রেক লাগাও, পারিবারিক জীবনে তাকওয়ার ব্রেক লাগাও, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তাকওয়ার ব্রেক লাগাও। যদি তাকওয়ার ব্রেক লাগাইয়া চলতে পারো তো আল্লাহর রহমতে কিয়ামত দিবসে তোমার নামায় আমলটা ভালো চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। নামায় আমল ভালো চলে আসবে। আমরা কোনটা চাই? নামায় আমল খারাপ চাই না ভালো চাই? জোরে বলেন না। কোনটা চাই? জোরে বলেন না। আল্লাহ পাক সকলকে কবুল করুক। বলেন আমিন। সময় আছে 3 মিনিট, 1 মিনিট। আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে মানুষ 3 শ্রেণীতে ভাগ হবে। কয় শ্রেণীতে? জোরে বলেন। 1 নম্বরে স্পেশাল খালেস বিশুদ্ধ ফিউর জাহান্নামী। বিশুদ্ধ ফিউর, ধরে বলেন না, বিশুদ্ধ ফিউর জাহান্নামী। 2 নম্বরে বিশুদ্ধ ফিউর জান্নাতি। বিশুদ্ধ ফিউর জান্নাতি। 3 নম্বরে মিডলে একটা আছে, যাদের ঈমান আছে গুনাহ মিশ্রিত। ঈমান আছে গুনাহ মিশ্রিত। এদেরকে প্রথমে জাহান্নামে দিবে, নির্দিষ্ট গুনাহ অনুযায়ী জাহান্নামের শাস্তি দিয়া এরপরে জান্নাত দান করবে। তাহলে কয় শ্রেণী আছে? 1 নম্বরে ফিউর জান্নাতি, 2 নম্বরে অরিজিনাল জাহান্নামী, 3 নম্বরে মিশ্রিত। ঈমান আছে বটে, তবে গুনাহ মিশ্রিত। আপনারা কোনটা হইতে চান? চিৎকার করে বলেন। 1 নম্বর ফিউর, যারা বলেন না কোনটা? ফিউর, ফিউর জান্নাতি। ফিউর জান্নাতি কেমন হইবেন? ফিউর জান্নাতি কেমন হইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন সিস্টেম বাতাই দিয়েছে। তোর মধ্যে একটা হাদিসের মধ্যে 7টা কাজের কথা বলছে, 7টা গুণের কথা বলছে। আমি যে হাদিসটা পাঠ করেছি, সময় সংক্ষিপ্ত, শোনানোর সময় নাই। রাসূল বলছে এই হাদিসের মধ্যে 7টা গুণ দিয়েছে। এই 7টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে স্পেশাল ভিআইপি ফিউর জান্নাত হিসেবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 7টি গুণ অর্জন করে, আমি বলতে পারি না, দুঃখিত, সময় সংক্ষিপ্ত, 7টা গুণ অর্জন করিয়া ফিউর জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।